শেষ পর্যন্ত সাংসদ পদ টিকবে তৃণমূল ত্যাগী এনসিপিআই সদস্যদের। দলবদল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুদীপ কাকুলিদের নোটিশ দিল সুপ্রিম কোর্ট। বক্তব্য জানাতে হবে 20 জন সাংসদকেই। 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে শর্ত সাপেক্ষে মমতা শিবির ও ঋতুব্রত শিবির 2 গোষ্ঠীকেই সভার অনুমতি দিল হাইকোর্ট। তবে মেয়র রোডে নয়, বলে দিল বিকল্প জায়গা। কালীঘাটপন্থী তৃণমূল ক্যাথিড্রাল রোডে কর্মসূচি রাখবে। ঋতুব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে। 2 গোষ্ঠীর সভাতেই 1500 জনের বেশি সমাগম করা যাবে না। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সভা করতে পারবে, নির্দেশ হাইকোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের আপত্তি শুনল না হাইকোর্ট। 3টি মামলায় রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30শে নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকছে। মামলাগুলিতে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, বলল হাইকোর্ট। বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। একদিকে আইনি লড়াইয়ে ফের বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফুটপাতে দুধ গরম বিতর্কে বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর কাছে মহিলা। বাসস্থানের ব্যবস্থা করব বললেন শুভেন্দু অধিকারী। পুরসভাকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, দ্রুত তাদের থাকার ব্যবস্থা করে দিতে। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ঘুম ভাঙল কেন? পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। গরিব পরিবারকে পুলিশ দিয়ে তুলে আনা সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বেলেঘাটার বিধায়কের। ওটাতেই যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। মমতাদি বলার পর ঘুম ভাঙলো। যা করছেন আপনারা একটা অমানবিক মুখ দেখাচ্ছেন সরকারের। দুর্নীতির প্রমাণ মিললেই ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি। দলের ভাবমূর্তি রক্ষায় হোয়াটসঅ্যাপ কর্মীদের বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। কর্মীদের উদ্দেশ্যে শ্রমিকের বার্তা, দুর্নীতির দায় দল কখনোই নেবে না। ট্রাইব্যুনালে কত মামলা নিষ্পত্তি হয়েছে? বাদ যাওয়া কতজনের নাম নতুন করে জুড়েছে তালিকায়? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখোমুখি পড়ল জাতীয় নির্বাচন কমিশন। পেড কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল শীর্ষ আদালত। এসআইআর এ বাদ মানে নাগরিকত্ব খারিজ নয়, প্রকল্প থেকেও বঞ্চিত নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে কত ভিক্ষুক? ইতিহাসে প্রথমবার তথ্য থাকবে না জনগণনায়। ভবিষ্যতে আদমশুমারির টেবিলে আর আলাদা করে এই মানুষদের সংখ্যা দেখা যাবে না। গতবারের জনগণনার হিসেব দেশের সবচেয়ে বেশি ভিক্ষুক ছিল পশ্চিমবঙ্গেই। এবার কোন রাজ্যে হবে সেই হিসেব আর পাওয়া যাবে না জনগণনার থেকে। জনগণনায় জাতি পরিচয় সংক্রান্ত প্রশ্নমালা বিভ্রান্তিকর। সেগুলির সুনির্দিষ্ট কোনো উত্তর হয় না, যথাযথ রিপোর্ট উঠে আসবে না। বদল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। চিঠিতে বড় দাবি, জনগণনায় অনগ্রসর শ্রেণী কথাটি অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে দেশের ওবিসি জনসংখ্যার আসল পরিমাণ সামনে আসবে না। কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি শুধুই ভাওতা। 5 সেপ্টেম্বর দিল্লির পুলিশের সদর দপ্তর অভিযানের ডাক দিল ককরোচ জনতা পার্টি। ইন্ডিয়া গেট থেকে দিল্লির নতুন পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক আরশোলাদের। ড্রাগনের গ্রাসে অরুণাচল। সীমান্ত বিবাদের মাঝেই 400 প্রতিনিধি নিয়ে ভারতে আসছে শি জিনপিং। আগামী মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত সফরে চীনা প্রেসিডেন্ট।